আজকে আমরা বসন্তবরণ কমিটি কর্তৃক আয়োজিত সাসকাটুনের সবচেয়ে বড় পিকনিকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে আসছি মঈন ভাইয়ের বাসায়। মোটামুটি সবাই রেডি, এখন গাড়িতে উঠবো। ইনশাল্লাহ আপনাদের পুরো প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা বিউটি ইলেভেন কানাডার সাথে থাকবেন। ভিউয়ার্স, বিউটি ইলেভেন কানাডা থেকে রিজা বোরহান বলছিলাম। আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি সাসকাটুন শহরের খুব কাছাকাছি পাইক লেক প্রভিন্সিয়াল পার্কে। এটা সাসকাটুনের বসন্তবরণ কমিটি আয়োজিত একটা পিকনিক। আমরা প্রতিবারই আসি, এবারে এসেছি। আলহামদুলিল্লাহ, আশা করছি দিনটা খুব ভালো যাবে। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হবে, যাদের সাথে হয়তো সারা বছরও দেখা হয় না। উইন্টারে আমরা সবাই যার যার মতো কাজ আর বাসা নিয়ে ব্যস্ত থাকি, আউটডোর প্রোগ্রাম খুব কম হয়। তো সামার যখন থেকে শুরু হয়, আমরা চেষ্টা করি সবসময় এভরি উইকেন্ডে একটা করে প্রোগ্রাম রাখতে, এবং সবাই করে, আমরা সবাই এখানে অ্যাটেন্ড করি। সেরকমই একটা প্রোগ্রাম আজকে। এটা প্রতি বছরই আমরা আসি, এবারও এসেছি ভাই বোন সবাইকে নিয়ে, আর বন্ধু বান্ধবরা তো আছেই। ইনশাআল্লাহ আশা করছি অনেক আনন্দ হবে, অনেক ফান হবে। থাকবেন আমাদের সাথে অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, সাসকাটুন শহর থেকে 30 মিনিটের ড্রাইভে পাইক লেক প্রভিন্সিয়াল পার্কে এই ডিবি এরিয়াতে আমরা আজকে এসেছি বসন্তবরণ কমিটি কর্তৃক আয়োজিত সাসকাটুন শহরের সবচেয়ে বড় পিকনিকে। প্রচুর মানুষের সমাগম হবে এবং লাইভ রান্না ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ভাই বোন সহ চলে আসছি, খুব কাছের মানুষগুলো চলে আসছে এবং এইখানে লাইভ রান্না হচ্ছে এবং সাসকাটুনে প্রথমবারের মতো শেফ হিসাবে আত্মপ্রকাশ করছেন। কেমন আছিস দাদা, কি অবস্থা? প্রথমবার না, এটা হচ্ছে কি যে দ্বিতীয়বার। অনেক আগে করতাম আমরা 2011-তে, আর মধ্যখানে বন্ধ ছিল, এখন আবার নতুন করে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, সব আপডেট জানানো হবে। কেমন ফিল করছেন? Excited. Funny as this is a live program, so hopefully we are going to enjoy the program and everyone will get the food delicious. Okay, thank you. যথারীতি বিজু ভাই চলে আসছে। বিজু ভাই, কেমন ফিল করছেন? খুবই ভালো, এক্সাইটেড। একটা ভালো একটা পিকনিক হবে ইনশাআল্লাহ, সারাদিন একটা আনন্দের মধ্যে থাকবো। অবশ্যই ইনশাআল্লাহ, ভালো একটা পুরস্কার বিতরণী হবে। ওকে, ইনশাআল্লাহ কথা হবে। ইতিমধ্যে আমাদের আরিফ ভাই চলে আসছে। আরিফ ভাইকে পরিচয় করে দেওয়ার কিছু নাই, বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের রানিং প্রেসিডেন্ট। আরিফ ভাই, কেমন ফিল করছেন? আজকে সকাল থেকেই শুরু করছেন, লাইভ রান্না হচ্ছে, বিশাল মানুষের একটা দায়িত্ব মাথায় নিয়ে আজকে যে আমরা প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। সম্ভবত এটা সাসকাচুনের সবচেয়ে বড় মানুষের সমাগম হবে আজকে এই পিকনিকে। যদি বিউটি ইলেভেন দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ বোরহান ভাই, ধন্যবাদ বিউটি ইলেভেনের সকল দর্শকদের। আজকে বোরহান ভাই যেটা বলছে, এটা সাসকাটুনের প্রত্যেক বছরই এটা সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে থাকে পিকনিক। আজকে ওয়েদারও খুবই ভালো, আমাদের ওয়েদার গত কয়েকদিন খুব বৃষ্টি ছিল, আজকে খুবই ভালো ওয়েদার, এবং আমরা 450 লোকের সমাগম এখানে হবে। অনেক ধরনের খেলাধুলা এবং পুরস্কার থাকবে, খাবার এখানে লাইভ করা হচ্ছে। এই একমাত্র অনুষ্ঠান যেখানে আমরা প্রত্যেক বছরই লাইভ খাবার করি কনফেডারেশন ইউনিয়নের তরফ থেকে। আমরা গত বছরও আগের বছর করছি, এবং মানুষ সবাই ওয়েট করে থাকে এই পিকনিকটার জন্য। আমাদের বছরের শুরুতে এবার আমরা আরেকটা জিনিস, আমাদের প্রথম পিকনিক
বছরের শুরুতেই আমরা করে ফেলতেছি এবং ভালো ওয়েদার পাইছি। তো বিউটি ইলেভেনের সকল দর্শক যারা এখনো এখানে এসে পৌঁছায় নাই সবাই চলে আসেন। আমাদের সকালের নাস্তা অলরেডি শুরু হয়ে গেছে এবং দুপুরে খুব মজাদার খাবার আছে, আরো অনেকগুলা গেম আছে। আপনারা সবাই খুব তাড়াতাড়ি আসেন। একটা বিশেষ হচ্ছে আজকে সমস্ত প্রভিন্সিয়াল পার্কে পার্কিং ফ্রি। আপনারা সকাল সকাল আসেন এবং পার্কিং স্পট গুলা নিয়ে নেন এবং আসেন, আমরা একসাথে আজকের দিনটা মজা করে কাটাই। আরেকবার একটু প্রশ্ন ছিল, আজকে খাবারের মেনু কি কি আছে এটা যদি একটু ডিসক্লোজ করতেন। খাবারের মেনু তে আছে পোলাও, মুরগির রোস্ট, বিফ কারি, চিংড়ি মাছ বোনা, সালাদ, ফিন্নি, কোক এবং বিকালবেলা আপনার হচ্ছে তরমুজ আছে। আর সকালবেলা হচ্ছে পুরি, সিঙ্গারা, চা। যারা হয়তো 11টা সাড়ে 11টা পর্যন্ত থাকবে, আপনারা যারা সকালবেলা নাস্তা করতে চান এবং খুব মজাদার পুরি, সিঙ্গারা, চা, সবাই চলে আসেন। নাস্তা অলরেডি সার্ভ করা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ মামুন ভাই, আমি জানি আপনি অসম্ভব ব্যস্ত, ইনশাআল্লাহ আবারও পরে কথা হবে কোনো এক সময়। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, আজকে পিকনিকের প্রথম খাবার পুরি, সিঙ্গারা এবং চা, সকালের নাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম পুরি, সাইজ গুলা যদি একটু দেখতেন। ধাক্কা দিতে সামনে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা নিয়ে আমরা সবাই বের হচ্ছি। চা, সিঙ্গারা আর পুরি, রাইট? দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নাই। সাসকাটুন তথা সাসকাচুয়ানের প্রভিন্সে সবাই চেনে পলাশ ভাইকে। উনি বসন্ত বরণ কমিটির আয়োজক কমিটির একজন। পলাশ ভাই, আজকে আমরা যে পিকনিকে এসেছি এটা সম্ভবত সাসকাটুনের সবচেয়ে বড় পিকনিক। গত বছর যা ছিল, এই বছর লোক সংখ্যা আরো ছাড়িয়ে যাবে সেটা আমরা আশা করছি। এত বড় একটা পিকনিক করছেন, এটার পটভূমি সংক্ষেপে যদি একটু বিউটি ইলেভেন কানাডা দর্শকদের বলতেন। অনেক ধন্যবাদ বোরহান ভাই, আর ধন্যবাদ বিউটি ইলেভেন কানাডাকে। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে গত 2 সপ্তাহ ধরে বা 3 সপ্তাহ ধরে আপনি এবং আপনার বিউটি ইলেভেন কানাডা যেভাবে আমাদের পিকনিকটাকে প্রচার করেছে, এটা খুবই নজিরবিহীন। হ্যাঁ, আমরা আসলে এখন থেকে প্রায় 8-9 বছর আগে আমরা বসন্ত বরণ পিঠা মেলা একটা কমিটি, যার কোনো সভাপতি সেক্রেটারি নাই, এবং তার মানে হলো যে আমরা 7-8 জন যারা এই কাজটা করে আসছি, তারা সবাই কমিটির মেম্বার। তাদের উদ্যোগে আমরা বসন্ত বরণ পিঠা মেলা উদযাপন করি এবং তার পাশাপাশি প্রতি বছর পিকনিক উদযাপন করি। তো পটভূমি হলো যে আমরা চেয়েছিলাম যে একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান করতে, সেটা আমরা করি বসন্ত বরণ পিঠা মেলা। আমরা একটা ভিন্ন ধর্মী পিকনিকও করতে চাই, কারণ কমিউনিটিতে আপনি দেখে থাকবেন যে সারা বছর ধরেই সামার জুড়েই অনেক রকমের পিকনিক থাকে, অনেক অর্গানাইজেশন, গ্রুপ অফ পিপল করে। কিন্তু আমরাও একটু ব্যতিক্রম ধর্মী এই কারণে বলছি যে আমাদের এখানে যে ইভেন্টগুলো আমরা করি, মানুষের মধ্যে ইন্টারাকশনের সুযোগ, আমাদের খাওয়া দাওয়া, ইভেন্টগুলোর ভেরিয়েশন সব মিলাই একটু অনন্য আর কি, এবং সবাই এটাকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে। সব প্রতি বছরই প্রায় 350 থেকে 450 মানুষের সমাগম হয়। এইবারও আমরা আশা করছি 400+ পিপল আজকের এই অনুষ্ঠানে আসবে। খাবারের মেনু কি থাকছে যদি একটু বলতেন। আজকে পিকনিকে আমাদের খাবারের মেনু থাকবে চিকেন রোস্ট, বিফ থাকবে, যারা বিফ খান না তাদের জন্য অ্যাডিশনাল চিকেন থাকবে, সালাদ থাকবে, পোলাও থাকবে, চিংড়ি মাছ থাকবে, এর সাথে বুটের ডাল উইথ মাংস, চর্বি, এগুলো দিয়ে স্পেশাল টাইপ অফ বুটের ডাল থাকবে, এরপরে ফিরনি থাকবে। তার পাশাপাশি আমরা সকালে দিচ্ছি আপনার সিঙ্গারা, পুরি, চা, বিকালে থাকবে ওয়াটারমেলন,
এবং এর সাথে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, পানীয় এগুলো সব থাকবে আর কি। পলাশ ভাই, এবার প্রথমবারের মতো একটা ভিন্ন ধর্মী পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা প্রতিবারই নতুন একটা কিছু সবসময় দিয়ে থাকি। ভিন্ন ধর্মী পুরস্কার বলতে আমরা আমাদের কিছু ইভেন্ট থাকে, সেই ইভেন্টগুলো আমরা চেঞ্জ করি প্রতিবার, কারণ গতানুগতিক দেখা যায় যে পিকনিকের গেমস গুলো বাংলাদেশের কালচারের সাথে মিল রেখে কিছু করা হয়, আরো কিছু গেম যেগুলো সবাই পার্টিসিপেট করতে পারে। কারণ আমাদের পিকনিকটা অনেক বড় পিকনিক হয়ে থাকে, আমরা গতানুগতিক গেম গুলো করতে পারি না। এমন গেম করতে পারি যেখানে ধরেন 20 জন, 30, 50 জন পর্যন্ত পার্টিসিপেন্ট এট এ টাইম অংশগ্রহণ করতে পারে। এইবার স্পেশালি আমাদের প্রোগ্রামে, আমাদের ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারের পাশাপাশি আকাল মর্টগেজের পক্ষ থেকে এবং নাস অটোর পক্ষ থেকে এবং অমর শরীফ ভাইয়ের পক্ষ থেকে বিশেষ কিছু পুরস্কার থাকবে, যেগুলোকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। এই পুরস্কারগুলো বিশেষ বলার এই কারণে যে আমরা সবসময় এরকম পেয়ে থাকি, বাট এইবার নাম্বার অফ পুরস্কারের সংখ্যা একটু বেশি আর কি। ধন্যবাদ পলাশ ভাই, আমি জানি আপনি অসম্ভব ব্যস্ত। ইনশাল্লাহ আবারও কথা হবে কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সুস্থ রাখুক এবং সুন্দরভাবে যেন অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। এবং আপনি যেভাবে কমিউনিটির জন্য কাজ করে আসছেন, আমি অ্যাকচুয়ালি অ্যানাউন্স করিনি, বাট আপনার জন্য আজকে একটা পুরস্কার থাকবে, যেহেতু আপনি আমাদের এই পিকনিকের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচারণা এবং আজকের ভিডিওগ্রাফি এবং সবকিছু মিলাই আপনার যে অবদান, তার জন্য আপনার জন্য একটা পুরস্কার থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখছেন পিকনিকে সময় কাটানোর জন্য খেলায় মেতে উঠেছে আমাদের খেলোয়াড়রা। স্বাগতম। যারা পার্কের অপর কর্নারে আছেন তাড়াতাড়ি চলে আসুন। ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা আছি পাইক লেক প্রভিন্সিয়াল পার্কে, যেখানে বসন্ত বরণ কমিটি কর্তৃক আয়োজিত অ্যানুয়াল পিকনিকে আমরা এসেছি। একদিকে বাচ্চাদের খেলা হচ্ছে, ঠিক এই মুহূর্তে আমি আপনাদের একটু পাইক লেকের সৌন্দর্য দেখানোর জন্য চলে আসছি। প্রচুর মানুষ আসছে আজকে, ওয়েদার অসম্ভব রকমের ভালো, এবং যেহেতু আজকে শনিবার, যারা পিকনিকে আসছেন তার বাইরেও অনেক ফ্যামিলি আসছে, কেউ একা আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, ঘুরতে আসছে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। If your marble is falling down, your spoon fall down, you will be disqualified. Ambir, আমরা ready? যে যত পারো হৃদয়বাসী, আমাদের বাচ্চারা কি সুন্দর আসছে, দেখেন ওরা কি ফান করতেছে। ভেরি নাইস, ধন্যবাদ সবাইকে তোমাদের।
কত দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি সাসকাটুনের সবার প্রিয় সুমি আপা। আপা আসসালামু আলাইকুম। বিউটি লিভেন কানাডা থেকে আপনাকে শুভ দুপুর। আজকে সাসকাটুন শহরের সবচেয়ে বড়, সম্ভবত সবচেয়ে বড় পিকনিক পাইক লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যথারীতি পার্টিসিপেট করেছেন, কেমন ফিল করছেন? প্রথমে ধন্যবাদ জানাই যারা শুনছেন, এবং অবশ্যই বোরহান ভাইকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সাসকাটুনে সবাই বলে অনেক শীত, বাট আমরা বলি না, আমরা হচ্ছে সামার আর শীতের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকি, স্প্রিং এ। আর এই পিকনিকটা হচ্ছে আমাদের সব থেকে বড় আকর্ষণ সামারের। সামার শুরু হয়েছে গত মাস থেকে একটু একটু করে, কিন্তু সেই একটু সামারটাকে হাঁটি হাঁটি পা করে দূরে নিয়ে এসেছে আমাদের এই পিকনিক। তো আমরা অনেক এনজয় করছি, আমি করছি, বোরহান ভাই আছে, আমাদের পরিচিত যারা সাসকাটুনে আছেন সবাইকে পেয়েছি। সো আমার অনেক ভালো লাগছে। আপনারাও যদি আসতে চান এখনো চলে আসেন, এখানে সবাই আছে। আর যদি না পারেন অবশ্যই মনে রাখবেন এটা আমাদের বড় একটা পিকনিকের অনুষ্ঠান, আপনারা সব সময় এটাতে জয়েন করে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ বোরহান ভাই। থ্যাংক ইউ সুমি আপা। নিজের বলেন নিজের ফোনাতে হবে, সেটা বলে সমস্যা নেই। আমাদের অনেক বন্ধু প্রতিজন চিন্তা করে বাইরে তো পিছনে অনেক ভাই যারা আছে। এই খেলা সাসকাটুনে প্রথম দেখতেছি, দলিল নিয়ে দৌড়াদৌড়ি খেলা প্রথম দেখতেছি সাসকাটুনে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, সকালে দেখিয়েছিলাম খাবার রান্না শুরু হয়েছে, এখন অনেকগুলোই হয়ে গেছে, বড় বড় 3টা পাতিল হয়ে গেছে। 2টা জিনিস হচ্ছে, এটা কি হচ্ছে? এটা বিফ রেজালা হবে, আর এটা চিংড়ি বোনা। ওরে বাবা রে বাবা, অনেক বড় বড়। যদি গন্তব্যে পৌঁছার আগে বেলুন ফেটে যায়, পড়ে যায়, তাহলে ডিসকোয়ালিফাইড। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে রাখি, সাসকাটুনে এই প্রথমবারের মতো এই ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা এই বেলুন ফুলানোর আগে ভেবেছিলেন গেমটা সহজ হবে, তাদের জন্য আমি আলাদা দুঃখিত। তবে খুবই মজার গেম। কেউ পায়ের নিচে দিকে বেলুন রাখতে পারে। দুইটা গ্রুপ করা হবে না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে। আপনারা কি রেডি? না, বগলের নিচে এবং দুই পায়ের মাঝখানে। গোল!
আউট হয়ে গেছে। আমরা দেখেছি দ্বিতীয় হয়েছে আমাদের মিলো এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং বন্ধের একটা গেম হয়ে গেল। যারা এই খেলা ready, go! ভালো হয় শহীদ সুমিত, দ্বিতীয় হয়েছে রাজিয়া ওসমান খান। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি সাসকাটুনের অনেক পরিচিত মুখ, আমাদের অনেক আদরের ফারজানা আপু। আজকে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আজকে সাসকাটুনের সম্ভবত সবচেয়ে বড় পিকনিকে আমরা পার্টিসিপেট করছি। একটু যদি বলতেন বিউটি লিভেন দর্শকদের জন্য কেমন ফিল করছেন? ওকে, আজকে সত্যি কথা বলতে জুন মাসে পিকনিক হওয়াতে আমি নিজে খুবই খুশি, কারণ নর্মালি দেখা গেছে যে লাস্ট 3 ইয়ার্স আমি অ্যাটেন্ড করতে পারিনি বিকজ জুলাই মাসে হতো। সো ওই টাইমে দেখা যেত আমি ছুটিতে বাংলাদেশে বেড়াতে চলে যাই। তো অনেক বছর পরে আবার জয়েন করতে পারে এত ভালো লাগতেছে এবং ওয়েদারটা এত সুন্দর এবং কমিউনিটি সবার সাথে কিছুটা সুন্দর মুহূর্ত উপভোগ করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় সাসকাটুনের মতো জায়গায়, রাইট? কারণ আমরা সবাই এত কাজে ব্যস্ত, সবাই সবাইকে টাইম দিতে পারি না, বাট আজকে খুব ভালো লাগতেছে সবার সাথে টাইম স্পেন্ড করে। অনেক মজার মজার বাংলাদেশি খাবার খাবো। ও হ্যাঁ, একটু আগে দেখে আসলাম বিফ ভুনা হচ্ছে, মজার মজার বড় বড় চিংড়ি রান্না হচ্ছে। সো সবাই খুব এক্সাইটেড দুপুরে একসাথে খাওয়ার জন্য মজার মজার খাবার। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব এবং বিকেল পর্যন্ত সমস্ত খেলাধুলায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। আপু ইনশাআল্লাহ আবারও কথা হবে কোনো এক সময়। এবং বিউটি লিভেনের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ার পাশে থাকার জন্য সব সময়। থ্যাংক ইউ। কিন্তু পার্টিসিপেন্ট তো খুব দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বস্তা দৌড়ের জন্য সবাই প্রস্তুত। বস্তা ধরে কি সাহসের অভাব দেখা যাচ্ছে? সবাই কি ভয় পাচ্ছে? আরিফ ভাই ওনাদেরকে খাবার দিবেন না যদি বস্তা দৌড়ে পার্টিসিপেট না করে। ঠিক উল্টা পাশে দর্শক আছে এবং বিচারকরা আছে। তুমি ফার্স্ট হয়েছো, তোমার নাম কি? এবার ফার্স্ট হয়েছে ইউসুফ, আমার মনে হয় আজকে অডিয়েন্সের মধ্যে সবচেয়ে লম্বা। সেকেন্ড হলো আমাদের দ্বীপও কিন্তু অনেক লম্বা। আমরা কি একটা কনক্লুশন ড্র করতে পারি? যারা লম্বা তারা বসতে পেরে ফার্স্ট হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, রাসেল থার্ড হয়েছে।
কোনো ক্রিকেট করতে আসছি না, এখানে কোনো কাজ করতে আসছি। তো সবাইকে অনুরোধ করছি যে জাস্ট যখন আমাদেরকে বলবেন তখন থেকে হচ্ছে আমরা শুরু করব। এর মাঝখানে আজকে আমাদের মিউজিকে আছেন তামিল ভাই। প্রথম দিক থেকে আমাদের টাইমিংটা খুবই কম হবে, কারণ যেহেতু অনেক পার্টিসিপেন্ট। প্রথম
আবুল ভাই খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ, কেমন ছিল খাবারের মান এবং কোয়ালিটি? এক কথা এক্সিলেন্ট। তবে বিফটা হচ্ছে সবচেয়ে মজাদার, বিফ আর ইটা শ্রিম্প আর কি, চিংড়ি যেটা চিংড়ি ভুনাটা অপূর্ব। আচ্ছা, আপনার কাছে কোনটা মনে হয়েছে? আমার সবই মজা লাগছে, সবই ভালো লাগছে। সবই মজা হয়েছে, সবই ভালো লাগছে। আপনার কাছে কোনটা মজা হয়েছে? স্পেশাল কোনো কিছু লাগে নাই, সব এভারেজ। সব এভারেজ। আপনি আপনার কাছে খাবার কোন জিনিসটা ভালো লাগছে? প্রত্যেকটা আইটেম বিফটা ওয়ান অফ দ্য বেস্ট। বিফ? মজা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা রান্না মজা। কোনটা মজা হয়েছে? সবই মোটামুটি ভালো লাগছে, কোনো কিছু খারাপ লাগে না। চিংড়িটা বেশি ভালো লাগছে। চিংড়িটা বেশি ভালো লাগছে। আপনার কাছে কোন আইটেমটা ভালো লাগছে? এভারেজ সবগুলোই ভালো লাগছে। সবগুলাই ভালো লাগছে। আপনার কাছে কোন খাবারটা ভালো লাগছে? গরু মাংস। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, মানে আজকে পার্টিসিপেন্ট যারা আসছে তাদের খাবারের মান সম্পর্কে বলছে। সুমি আপা, খাবার খেয়েছেন? চরম মজা ছিল, অসম্ভব মজা ছিল। কোন- লবণ ঝাল সব পারফেক্ট। আচ্ছা, কোন আইটেমটা বেশি মজা হয়েছে? প্রত্যেকটা, আমি যেহেতু চিকেন কম লাইক করি, সো বিফ ডেফিনেটলি অনেক মজা ছিল। আচ্ছা। একটু ঝাল ছিল যেটা আমি পছন্দ করি। আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ। ওকে, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখনো প্রচন্ড ভিড়, লোকজন সমানে আসা হচ্ছে, টিকিট কাটা হচ্ছে এবং লাইন ধরে সবাই সুশৃঙ্খলভাবে যে খাবার নিচ্ছে, এইটা একটা দৃষ্টান্ত হতে পারে। দুইটা আউটলেট করা হয়েছে ছেলে এবং মেয়েদের জন্যে।